হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ক্লাস। কথা মতো রিজনিংয়ের কনসেপ্ট ক্লিয়ারিং প্লেলিস্ট নিয়ে হাজির হয়েছি। এই প্লেলিস্টে এটা আজকের প্রথম ক্লাস। ওয়েস্ট বেঙ্গলে যে কোনো এক্সামের জন্য রিজনিংয়ের ওপর এমন একটা প্লেলিস্ট বানাচ্ছি যাতে তোমাদেরকে অন্য চ্যানেলের হ্যাপা আর না পোয়াতে হয়। অর্থাৎ এই চ্যানেলের এই প্লেলিস্ট থেকে রিজনিংয়ের বেসিক ক্লিয়ারেন্স থেকে শুরু করে প্র্যাকটিস সেট পুরোটাই পেয়ে যাবে। চলো আজকের ক্লাসটাকে শুরু করি। আজকের ক্লাসের মেন টপিক হচ্ছে ডিরেকশন, দিক নির্ণয়। দিক নির্ণয় বা ডিরেকশনের অনেক অঙ্ক আছে যেগুলো আমরা খুব ইজিলি করে নিতে পারি, আবার কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমাদের সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। অ্যাজ লাইক শ্যাডোর অঙ্ক আছে, তারপরে অ্যাঙ্গেলের অঙ্ক আছে, কিছু কিছু পিওয়াইকিউরও অঙ্ক হয় যেগুলো আমাদেরকে সমস্যার সম্মুখীন করে দেয়। আজকের এই সেশনের যে কোয়েশ্চেনগুলো রেখেছি সেগুলো কিন্তু ইংরেজিতে রয়েছে। না, ঘাবড়াবার কিছু নেই। ইংরেজি শুনলেই মনে হয় যে না পারবো না বা জটিল ব্যাপার, ফালতু ফালতু করছি। আমরা যে সমস্ত পরীক্ষা দেবো সেখানে বাংলায় প্রশ্ন থাকবে, ইংরেজির প্রশ্ন কেন করব? প্রয়োজন আছে। ডিরেকশন এবং ব্লাড রিলেশনের অঙ্কে ইংরেজি প্রশ্ন প্র্যাকটিস করার ভীষণ প্রয়োজন আছে। তার কারণ এই ইংরেজি প্রশ্নে কিছু কিছু কথার ভাঁজ থাকে যেগুলো আমরা বাংলা প্রশ্নে বুঝতে গেলে প্রচুর প্রবলেম হয় বা বোঝাতেও ভীষণ প্রবলেম হয়। ইংরেজিতে আমি সহজে বোঝাতে পারবো, তোমরা সহজে বুঝতে পারবে। তো চলো আজকের ক্লাসটিকে শুরু করা যাক। ডাইরেকশন হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে মেন ডাইরেকশন আর একটা হচ্ছে সাব ডাইরেকশন অথবা কার্ডিনাল ডাইরেকশন। ঠিক আছে, এবার আমাকে বুঝতে হবে এই মেন ডাইরেকশন কি কি। মেন ডাইরেকশন হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, এগুলো হচ্ছে মেন ডাইরেকশন। আর সাব ডাইরেকশন বা কার্ডিনাল ডাইরেকশনগুলো কি কি? নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, এগুলো হচ্ছে কার্ডিনাল ডাইরেকশন বা সাব ডাইরেকশন। ঠিক আছে, তাহলে কি ডাইরেকশন বেসিক্যালি হচ্ছে চারটি, যেগুলো হচ্ছে মেন ডাইরেকশন ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। আর যেগুলো সাব ডাইরেকশন সেগুলোও চারটি, সেগুলো কি কি? নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, অ্যান্ড সাউথ ইস্ট। ক্লিয়ার হয়েছে? একদম ধরে ধরে বেসিক থেকে বোঝাবো, ক্লাসটাকে স্কিপ না করে পুরো ক্লাসটা দেখো। ডিরেকশনের ওপর থেকে সেটা তুমি এবার ওই অ্যাঙ্গেলের অঙ্ক বলো বা শ্যাডোর অঙ্ক বলো, ট্রিক্স তো আছেই। এমনভাবে করবো আর কি অঙ্কগুলোকে, জাস্ট মানে কি বলবো, দেখেই উত্তর বলে দিতে পারবে এরকমভাবে আর কি। ক্লিয়ার? চলো, তোমাকে আরেকটা জিনিস এখানে দেখতে হবে। এখানে আমি লিখে রেখেছি রাইট টার্ন আর লেফট টার্ন। ঠিক আছে, রাইট টার্ন মানে কি লিখেছি দেখো, 90 ডিগ্রি ক্লকওয়াইজ, আর লেফট টার্ন মানে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। ধরে নাও তুমি একটা প্রশ্ন সলভ করছো, সেখানে বলেছে রোহিত টেক আ রাইট টার্ন। তখন তুমি বুঝবে, ধরো রোহিত প্রথমে এইদিকে গেছিলো, দেন এইদিকে গেছিলো, দেন এইদিকে গেছিলো। ঠিক আছে, তারপরের লাইনটা হচ্ছে রোহিত টেক আ রাইট টার্ন। ঠিক আছে, যখনই এটা বলবে তখনই কি তুমি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে যাবে, নাকি তুমি এই দিকে যাবে? এইদিকে যাবে না, তুমি এই দিকে যাবে। অ্যাম আই ক্লিয়ার? যখনই বলবে রোহিত টার্ন আর রাইট টার্ন, তখনই তুমি কিন্তু ডান দিক বরাবর, ঘড়ির কাঁটা যে বরাবর ঘোরে, দেখো ঘড়ির কাঁটা এই বরাবরই কিন্তু ঘুরে। ঠিক আছে, ঘড়ির কাঁটা কিন্তু এই বরাবর ঘুরে না, তাহলে আমি এইদিকে আর দেবো না, আমি এইদিকে দেবো। ঠিক আছে, এটা গেল রাইট টার্নের ক্ষেত্রে। বাট ইন কেস অফ লেফট টার্ন, আমি লেফট টার্নের কী করব? লেফট টার্নের ক্ষেত্রে আমি ধরো একই অঙ্ক দিচ্ছি, রোহিত এদিকে গেল প্রথমে, দেন এইদিকে, দেন এইদিকে, দেন এবার বলেছে কি লেফট টার্ন নেবে। ঠিক আছে, তাহলে তখন আমি এই দিকে 90 ডিগ্রি নেব, অ্যান্টি ক্লকওয়াইজ। লেফটের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি নেব, তখন আর ডান দিকে আমি নেব না। ঠিক আছে, আমি তখন বাম দিকে নেব। এই জিনিসটুকুটা বুঝতে পেরেছো? না বোঝার মতো কিছু নেই। আরও একটা জিনিস বুঝতে হবে, ধরো তুমি যখন নর্থের দিকে মুখ করে রয়েছো, তুমি যখন নর্থের দিকে মুখ করে রয়েছো, অর্থাৎ এই দিক বরাবর মুখ করে রয়েছো, তখন তোমার রাইট হবে যার কথা বলেছে প্রশ্নে তার রাইট, এবং তোমার লেফট হবে তার লেফট। একই রকমভাবে তুমি যদি সাউথ অর্থাৎ নিচের দিকে যদি মুখ করে থাকো, তখন তোমার যেটা রাইট হয়ে যাবে তখন ওটা হবে ওর লেফট, এবং তোমার যেটা তোমার যেটা লেফট ওটা হবে ওর রাইট। অ্যাম আই ক্লিয়ার? খুব সহজ জিনিস, একটুখানি জাস্ট বলে দেওয়া। এবার চলো অঙ্কে যাব।
প্রথম অঙ্কে বলেছে দেখো, এ চাইল্ড ইজ লুকিং ফর হিজ ফাদার, অর্থাৎ একটি ছেলে ওর বাবাকে খুঁজছে। হি ওয়েন্ট 90 মিটার, সে প্রথমে 90 মিটার গেল কোন দিকে? ইস্ট। তাহলে আমাকে প্রথমত এরকমভাবে দাগ কেটে নিতে হবে, কোনটা ইস্ট, কোনটা ওয়েস্ট, কোনটা নর্থ, কোনটা সাউথ। এটা আমাকে আগে প্রথমে ডিরেকশনের হিসেবে করে নিতে হবে নিজের সুবিধার্থে, ঠিক আছে। তারপরে এবার অঙ্ক পড়ব আর ছবি ড্র করব, তারই হয়ে গেল। প্রথমে বলেছে ইস্টের দিকে কত গেল? 90 মিটার। ওকে, ইস্টের দিকে পাঠিয়ে দাও। ইস্টের দিকে প্রথমে সে 90 মিটার গেল। বিফোর টার্নিং টু হিজ রাইট, মানে কি ইস্টের দিকে 90 মিটার গেছে, ডান দিকে ঘোরার আগে অবধি, তার মানে কি এবার ও ডান দিকে ঘুরবে। এবার দেখো, এই যে এই ছেলেটা যদি এইদিকে দাঁড়িয়ে থাকে এবং ওর মুখ যদি এই বরাবর হয়, তাহলে ওর ডান দিক নিচের দিকটা, এই দিকটা ডান দিক হবে, ঠিক আছে। ও ডান দিকে এবার ঘুরবে, ডান দিকে ঘুরে কতটা গেছে? হি ওয়েন্ট 20 মিটার, 20 মিটার গেল। বিফোর টার্নিং টু হিজ রাইট, এবার দেখো ও তো সাউথের দিকে মুখ করে আছে, তার মানে কি বলেছিলাম, তোমার রাইট যেটা সেটা হবে ওর লেফট, তোমার লেফট যেটা সেটা হবে ওর রাইট। এখানে কি বলেছিল? তার রাইটে গেছে, ঠিক আছে। তার রাইট মানে তোমার লেফট, আচ্ছা মানে এই দিকে গেছে, এই দিকে কতটা গেছে? 30 মিটার গেছে। এই যে এখানে বলেছে 30 মিটার, ফ্রম দিস পয়েন্ট, মানে এই পয়েন্ট থেকে 30 মিটার ও এই দিকে গেছে। কি বলছে? হিজ ফাদার ওয়াজ নট দেয়ার, তার বাবাও কিন্তু সেখানে তখন অবধি ছিল না, ঠিক আছে। তারপরে কি বলছে? ফ্রম দেয়ার, এইখান থেকে, এই পোর্শন থেকে, এক মিনিট, এই পোর্শন থেকে কি করেছে? 100 মিটার কোথায় গেছে? নর্থের দিকে। বিফোর মিটিং হিজ ফাদার ইন দ্য স্ট্রিট, মানে ও এখান থেকে উপর দিকে, নর্থ মানে উপর দিক, উপর দিক কত মিটার গেছে? 100 মিটার গেছে, এবং এখানে ও বাবার সাথে রাস্তাতে মিট করেছে। আমাকে জানতে চেয়েছে হাউ ফার ডিড দ্য সন মিট হিজ ফাদার ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। তাহলে এই যে এটা তোর স্টার্টিং পয়েন্ট, এই স্টার্টিং পয়েন্ট থেকে কতটা দূরত্বে ওর বাবার সঙ্গে মিট হয়েছে, আমাকে এই ডিস্ট্যান্সটা বের করতে বলেছে। এম আই ক্লিয়ার? এবার আমাকে কি করতে হবে? দেখে নিতে হবে কার মান কোনটা। দেখো এবার নর্মালি বুঝবে, এই পুরোটার মান ছিল 100, ঠিক আছে। এইটুকুটার মান কত? 20, অর্থাৎ এখান থেকে এইটুকুটার মানও হবে 20, এবং যেহেতু এই পুরোটা 100 ছিল, তাহলে এইটুকুটার মান কত হবে? এইটুকুটার মান হবে 100 মাইনাস 20, অর্থাৎ 80, ঠিক আছে। এটাকে মিটিয়ে দিই। ক্লিয়ার? ওকে, এবার কি বলেছে? এবার আমি এই লাইনটার ক্ষেত্রে আসবো, এক মিনিট, এবার আমি এই লাইনটার ক্ষেত্রে আসবো, ঠিক আছে। দেখো এটা হচ্ছে 30, অর্থাৎ এটাও হবে 30, অর্থাৎ এখান থেকে এইটুকুটা, এক মিনিট, এখান থেকে এইটুকুটা হবে 30, তাহলে বাকি যে পোর্শন, এই পোর্শনটা সেটা কত? 90 মাইনাস 30, 90 মাইনাস 30 করলে হবে কত? 60, মানে এই পোর্শনটা হয়ে যাচ্ছে 60, ঠিক আছে। তাহলে আমরা কী কী পেলাম? এটা পেলাম 60 এবং এটা পেলাম 80। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে এই পোর্শনটার মান কত। পিথাগোরাস লাগাবো, অতিভুজের মান বের করতে বলেছে। ক্লিয়ার? এবার অতিভুজের মান যদি বের করতে হয়, তাহলে আমরা কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে রুট ওভার অফ লম্ব মানে কত? 80, 80 স্কোয়ার মানে কি 8-এর স্কোয়ার 64, আর একটা শূন্যর জন্য দুটো শূন্য হবে স্কোয়ারে, ঠিক আছে। এরপরে কি 60, 60 মানে 6-এর স্কোয়ার 36, আর দুটো শূন্য হবে, ঠিক আছে। দেন কত হবে? ক্যালকুলেট করে দেখবে, এটা 100 আসবে। তাহলে সঠিক উত্তর হবে 100 মিটার, অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। এটা গেল PYQ টাইপ একটা প্রশ্ন। এবার যেটা আমরা অ্যাকচুয়ালি ফেস করি, যেটা ক্লকওয়াইজ ঘুরে যায়, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যায়, অর্থাৎ অ্যাঙ্গেলের প্রশ্নগুলো আমরা একটা দেখব। চলো নেক্সট অঙ্কে বলেছে, আ ম্যান ইজ ফেসিং ওয়েস্ট, একটি লোক ওয়েস্টের দিকে মুখ করে আছে। হি টার্নস 45 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশন, 45 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশনের দিকে সে ঘুরলো, অ্যান্ড অ্যানাদার 180 ডিগ্রি
ইন দ্য সেম ডিরেকশন, মানে ক্লকওয়াইজই আবার 180 ডিগ্রি ঘুরে গেল। এবং তারপরে বলেছে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ঘুরেছে, মানে যে পোর্শনে ও ছিল তার থেকে 270 ডিগ্রি আবার অ্যান্টি ক্লকওয়াইজের দিকে ঘুরে গেল। তাহলে বর্তমানে তার ডিরেকশনটা মানে ফেসিং অফ দ্য ডিরেকশন, মানে কোন দিকে ও মুখ করে আছে এটা আমাদেরকে জানতে চেয়েছে। তোমরা প্রথমে ট্রাই করো অঙ্কটাকে, ভিডিওটাকে পজ করো, ট্রাই করো, তারপর আমি ট্রিক শিখিয়ে দিচ্ছি চট করে, সেকেন্ডের মধ্যে কী করে অঙ্কটাকে করে দেবে। আমি ক্লাসটা কন্টিনিউ রাখছি, তোমরা কিন্তু পজ করে ট্রাই করো অবশ্যই, ঠিক আছে? চলো কি করব, প্রথমে বলেছিলাম ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এটা আমাকে করতেই হবে, ঠিক আছে? এবার আমাকে ট্রিক্সটার দিকে খেয়াল রাখো, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লিয়ার? এটা দুটো আমি বক্স করলাম। এবার দেখব ক্লকওয়াইজে কত কত ডিগ্রি আছে। দেখো এখানে ক্লকওয়াইজ বলেছিল মানে 45 ডিগ্রি একটা, তাহলে এখানে 45 লেখো। তারপরে কি বলেছিল, অ্যানাদার 180 ডিগ্রি ইন দ্য সেম ডিরেকশন, সেম ডিরেকশন মানে ক্লকওয়াইজ মানে 180 ডিগ্রি হবে এখানেও। তারপরে কী বলেছিল, দেন 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে 270 ডিগ্রি হবে অ্যান্টি ক্লকওয়াইজ। কিচ্ছু না, এদের অ্যাড করো, এদের অ্যাড করো, এদের অ্যাড করলে তুমি কত পাবে, এদের অ্যাড করলে পাবে তুমি 225, এবং এখানে তো 270ই থেকে গেল, তাহলে আর করার কিছু থাকলো না। দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই 225 থেকে 270টা অবশ্যই বড়, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজের পাল্লা ভারী। 270, 1 মিনিট, 270 থেকে 225 ছোটো, তো মানে 270টা বড় আর 225টা ছোট। এটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা ছিল ক্লকওয়াইজ। ভালো করে একটু মন দিয়ে বুঝবে কতটা বড়, 45 বড়, তাই তো? 45 বড়, এগুলো প্রত্যেকটাই ডিগ্রি ছিল, তাহলে এটাও হবে ডিগ্রি। 45 ডিগ্রি বড়, কে বড়? অ্যান্টি ক্লকওয়াইজ বড়, ব্যাস, আর কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? তুমি কি করবে, দেখবে কোন দিকে ফেস করেছিল, ওয়েস্টে ফেস করেছিল, অর্থাৎ এই দিকে ও ফেস করেছিল। এই ওয়েস্ট থেকে, মানে এই ওয়েস্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ তুমি 45 ডিগ্রি চলে এসো, অ্যান্টি ক্লকওয়াইজ তুমি 45 ডিগ্রি চলে এসো। কালারটা একটু চেঞ্জ করি, অ্যান্টি ক্লকওয়াইজ তুমি যদি 45 ডিগ্রি চলে এসো, তাহলে তুমি কি দেখবে, তুমি দেখবে এখানে পাচ্ছ তুমি সাউথ ওয়েস্ট, তাই তো? এটা সাউথ, এটা ওয়েস্ট, তাহলে এটা কি সাউথ ওয়েস্ট হবে। তাহলে আমার অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে সি, সাউথ ওয়েস্ট। অ্যাম আই ক্লিয়ার? তাহলে কী করলাম আরেকবার বলে দিই। প্রথমত ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ আমি বক্স বানিয়ে নিলাম, দেখে নিলাম ক্লকওয়াইজে কোন কোন অ্যাঙ্গেলগুলো দেওয়া রয়েছে, সেগুলোর আমি অ্যাড করলাম। আর অ্যান্টি ক্লকওয়াইজে দেখলাম কোন কোন অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে, এখানে একটা অ্যাঙ্গেলই দেওয়া আছে। তারপরেও অ্যান্টি ক্লকওয়াইজের যে অ্যাঙ্গেলের মানটা সেটা কিন্তু ক্লকওয়াইজের তুলনাতে বড়, ঠিক আছে? দেখো এখানে তুমি দেখতে পাবে অ্যান্টি ক্লকওয়াইজ ছিল কত, 270, আর ক্লকওয়াইজ ছিল 225, ঠিক আছে? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজটা অবশ্যই বড়। কতটা বড় ডিফারেন্সটা বের করলাম, 45 ডিগ্রি বড়, ঠিক আছে? কে বড়? অ্যান্টি ক্লকওয়াইজটা বড়। এখানে দেখো অ্যান্টি ক্লকওয়াইজটা কিন্তু 270 ডিগ্রি ছিল, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজটাই বড়। তাহলে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ কী করবে, ঘুরে যাবে কোথার থেকে, যে সাইডে বা যে ডিরেকশানে ও মুভ করেছিল, অর্থাৎ এখানে ওয়েস্ট ছিল, ওয়েস্ট থেকে কী হবে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরে যাবে। ক্লিয়ার? অ্যান্টি ক্লকওয়াইজে 45 ডিগ্রি ঘুরে যাবে, যেটা পাবো সেটা হবে উত্তর। এখানে আমি উত্তর পেলাম কত, সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট আমাদের সঠিক উত্তর, অপশান সি হলো আমাদের সঠিক উত্তর। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। চলো নেক্সট অঙ্কে যাই। অনেক অঙ্ক রয়েছে, শ্যাডোর অঙ্ক রয়েছে, যেটা চট করে সহজে জাস্ট সেকেন্ডের মধ্যে শিখিয়ে দেবো, তোমরা সেকেন্ডের মধ্যে ক্যালকুলেট করে নিতে পারবে। আশা করছি এর আগের যে অঙ্কটা দেখালাম সেটা তোমরা খুব ইজিলি করতে পারবে। এরপরে যদি এরকম টাইপের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে। আমি প্র্যাকটিস সেটে ওইরকম প্রশ্ন নিয়ে আসবো, মাঝে মাঝে আমাদের প্র্যাকটিস সেট হবে, সেটা আমরা করার চেষ্টা করব তখন, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে দেখি কী বলছে। দেখো বলছে কৈলাস ফেসেস টুয়ার্ড নর্থ, কৈলাস নর্থের দিকে মুখ করে রয়েছে। টার্নিং টু হিজ রাইট হি ওয়াক্স 25 মিটার্স, ডান দিকে ঘুরে সে 25 মিটার অবধি গেল। তারপরে কি বলছে, হি দেন টার্ন টু হিজ লেফট, তারপর সে তার বাম দিকে ঘুরলো, অ্যান্ড ওয়াক 30 মিটার, এবং 30 মিটার সে হাঁটলো। নেক্সট হি মুভস 25 মিটার্স টু হিজ রাইট, তারপরে কী করলো, সে ডান দিকে 25 মিটার আর কি হাঁটলো। হি দেন টার্নস টু হিজ রাইট এগেন অ্যান্ড ওয়াক 55 মিটার্স, তারপরে আবার সে তার ডান দিকে ঘুরে 55 মিটার হাঁটলো। ফাইনালি হি টার্নস টু দ্য রাইট অ্যান্ড মুভস 40 মিটার্স,
ফাইনালি সে ডান দিকে ঘুরলো এবং 40 মিটার আবার হাঁটলো। বর্তমানে তার স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন দিকে রয়েছে এটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, এই পোর্শনটা খুব ভালো করে খেয়াল করবে, তোমাকে কি জানতে চেয়েছে, কোথার থেকে কি জানতে চেয়েছে এই জিনিসটা কিন্তু খেয়াল করা আছে। ঠিক আছে, চলো তাহলে অঙ্কটাকে করি। চলো বলেছিল কি কৈলাস ফেসেস টুয়ার্ড নর্থ। প্রথমে বলেছি এরকমভাবে আমাকে করে নিতে হবে, ইস্ট ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ, আর উপরে হচ্ছে নর্থ। প্রথমে কি বললো, কৈলাস ফেসেস টুয়ার্ডস নর্থ, কৈলাস নর্থের দিকে মুভ করে আছে। কৈলাস নর্থ থেকে কিন্তু মুভ করেনি, ও নর্থে কিন্তু দাঁড়িয়ে আছে, নর্থের দিকে মুভ করে দাঁড়িয়ে আছে। তারপরে কি করছে, টার্ন টু হিজ রাইট, নর্থের দিকে মুভ করে সে টার্ন কী করলো, টু হিজ রাইট, মানে 25 মিটার ও এইদিকে গেল। এদিকে যেহেতু দেখো এই সাইডের কোনো শুধু সাইড চেয়েছে, ডিস্ট্যান্স চাইনি, তাহলে আমি আর এখানে সংখ্যাগুলো লিখবো না বা ডিস্ট্যান্সটা লিখবো না। ঠিক আছে, প্রথমে সে 25 মিটার ডান দিকে গেল। তারপরে কি বলছে, দেন হি টার্ন হিজ লেফট, তারপরে সে কী করলো, লেফটে গেল। ঠিক আছে, দেন হি মুভস 25 মিটার্স টু হিজ রাইট, তারপরে আবার 25 মিটার ডান দিকে গেল। দেন হি টার্নস টু দ্য রাইট অ্যাগেন অ্যান্ড ওয়াক 55 মিটার্স, তারপরে আবার 55 মিটার সে ডান দিকে নেমে গেল। ফাইনালি হি টার্নস টু দ্য রাইট অ্যান্ড মুভ টু 40 মিটার, 40 মিটার কী করলো, সে মুভ করলো। এখান থেকে 40 মিটার তার ডান দিকে। ঠিক আছে, তার ডান দিক মানে আমাদের বাম দিক হবে। ঠিক আছে, এটা হয়েছে। এবার আমাকে কি জানতে চেয়েছে, এই পয়েন্টের থেকে ইন হুইচ ডিরেকশন ইজ হি নাও, বর্তমানে সে কোন ডিরেকশানে রয়েছে, ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, তার স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন ডিরেকশানে রয়েছে। এখানে এইরকম ক্ষেত্রে কি করবে, কালারটা চেঞ্জ করি, এরকমভাবে এখানে এঁকে নেবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। ও রয়েছে এই দিক বরাবর, মানে কি এটা তাহলে কি হবে, এটা হবে সাউথ ইস্ট। অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার, খুব সহজ জিনিস। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো নেক্সট অঙ্কে বলেছে দীপা মুভস আ ডিস্ট্যান্স অফ 75 মিটার্স টুয়ার্ডস দ্য নর্থ। তাহলে আমাকে প্রথমে তো এটা করে নিতেই হবে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। কি বলেছে, দীপা 75 মিটার নর্থে গেছে, পাঠিয়ে দাও 75 মিটার। তারপরে কি বলেছে, লেফটে কতটা গেছে, 25 মিটার, লেফটে 25 মিটার পাঠিয়ে দাও। তারপরে কি বলছে, অ্যাগেন টার্ন লেফট অ্যান্ড 80 মিটার্স, তাহলে আবার বাম দিকে গিয়ে 80 মিটার এলো। ফাইনালি সি টার্ন, এই জায়গাটা ভালো করে বুঝবে, ফাইনালি সি টার্ন টু দ্য রাইট অ্যাট দ্য অ্যাঙ্গেল অফ 45। এক মিনিট, কালারটা আমি চেঞ্জ করি। বলেছে 45 ডিগ্রি রাইট অ্যাঙ্গেলে ঘুরবে। আমি প্রথমেই তোমাদেরকে বেসিক যখন বোঝাচ্ছিলাম তখনই বলে দিয়েছিলাম যে রাইট অ্যাঙ্গেল যখনই বলবে বা রাইট যখনই বলবে, রাইট টার্ন যখন বলবে, তখন কিন্তু 90 ডিগ্রি ক্লক ওয়াইজ কথাটা মাথায় যেন ক্লিক করে। তার মানে আমি যদি আমার নিজের সুবিধার্থে এখানে যদি একটা ডটেড লাইন দিয়ে জায়গাটাকে বোঝার চেষ্টা করি, এইরকমভাবে যদি আমি এখানে একটা এঁকেই নিই যে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও তো 90 ডিগ্রি, তাই তো ওর পজিশান বর্তমানে এই দাগ বরাবর রয়েছে, এই দাগ বরাবর ওর 90 ডিগ্রি মানে পজিশান রয়েছে। এখান থেকে ও কী করবে, ক্লক ওয়াইজ ঘুরবে, কতটা 45 ডিগ্রি ঘুরবে বলেছে। দেখো তাহলে এই ক্লক বরাবর, ক্লক এই দিক ঘোরে, তাহলে এটা তো এই পুরো কোণটা তো 90 ডিগ্রি, এই পুরো কোণটা 90 ডিগ্রি, তার 50% 45 ডিগ্রি। তার মানে ওর বর্তমান পজিশান হচ্ছে এইটা, মানে এই দিক বরাবর আর কি, কারণ এইটা হচ্ছে 45 ডিগ্রি। এক মিনিট, এইটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে, আর এই পুরোটা হচ্ছিল 90 ডিগ্রি। যেহেতু ক্লক ওয়াইজ ঘুরেছে, তাহলে আর আমাকে বলেছিল ক্লক ওয়াইজ কত ডিগ্রি ঘুরবে, 45 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে এইটুকুটা নেব এবং ওর অ্যাকচুয়াল পজিশান হবে এইটা, এই দিকে ও মুখ করে থাকবে। কখনো ভুল করে এটা যেন তোমরা না করে দাও যে এই দিকে মুখ করে থাকবে, এটা কখনো হবে না, মাথায় রাখবে। এইটাকে 90 ডিগ্রি কখনোই ধরবে না, কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ নয়। এটা যদি হয়, ওর অ্যাকচুয়াল পজিশান হচ্ছে এইটা, এদিকে যদি তুমি করে দাও তাহলে এটা হয়ে যাচ্ছে 135 ডিগ্রি হয়ে যায়। এটা কিন্তু 135 ডিগ্রি হয়ে যায়, বাট আমাকে বলেছিল 35 ডিগ্রি, তাই এখানে আমাকে 35 ডিগ্রিটাই কিন্তু রাখতে হবে। ক্লিয়ার? তাহলে ওর অ্যান্সার কী হবে, সাউথ ওয়েস্ট এই দিক বরাবর আসছে, তাই তো এদিক হলে কী হবে, সাউথ ওয়েস্ট হবে। তাহলে অ্যান্সার হবে অপশান ডি। আই থিঙ্ক ক্লিয়ার করাতে পেরেছি। যদি কেউ বুঝতে না পারো, আরও একবার ভিডিওটাকে পেছন থেকে দেখে নেবে, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। এগুলো হচ্ছে PYQ এর একটুখানি মডারেট লেভেলের প্রশ্ন,
চলো নেক্সট অঙ্কে যাই। চলো এই অঙ্কের ক্ষেত্রেও আমাকে প্রথমে ইস্ট ওয়েস্ট সাজিয়ে নিতে হবে। ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। কি বলেছে? অনু অ্যান্ড বিট্টু স্টার্ট ফ্রম সেম পয়েন্ট, এটা মাথায় রাখবে, সেম পয়েন্ট বলেছিল। ওকে, তারপরে কি বলেছে? অনু ওয়াক্স 35 মিটার সাউথ, সাউথের দিকে অনু 35 মিটার এলো, পাঠিয়ে দাও অনুকে 35 মিটার সাউথের দিকে, এটা 35 মিটার, ঠিক আছে। তারপরে কি বলেছিল? দেন টার্ন ওয়েস্ট। আচ্ছা, এই জায়গাটা একটু বোঝার আছে। অনু কোন দিকে মুখ করে আছে এটার উপরে এই ওয়েস্ট ইস্ট কোনো কিছুই ডিপেন্ড করবে না। অনু কোন দিকে মুখ করে আছে ভালো করে বুঝবে। অনু কোন দিকে মুখ করে আছে, ইস্ট ওয়েস্ট, অর্থাৎ এই প্রশ্নের ইস্ট ওয়েস্ট কোনোভাবেই কিন্তু ডিপেন্ড করে না। আমায় ক্লিয়ার? তোমার প্রশ্নের যেটা আছে আর কি, মানে তোমার যেটা ওয়েস্ট হবে সেটাই কিন্তু এই ওয়েস্ট, ঠিক আছে। তোমার প্রশ্নে যেটা ওয়েস্ট সেটাই কিন্তু এই ওয়েস্ট, অনুর ওয়েস্ট কিন্তু এটা নয়, ঠিক আছে। এইগুলোই হচ্ছে ইংরেজিতে ছোট্ট ছোট্ট বোঝাবার জায়গা, আর তুমি তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। তাহলে কি বলছে? ওয়েস্টে কতটা গেল? 15 মিটার। 15 মিটার সে ওয়েস্টে গেল, একটু 35টা একটু বড় করি। 15 মিটার সে লেফটে গেল, আই মিন ওয়েস্টে গেল। তারপর কি বলছে? সি টার্ন রাইট, এবং 45 মিটার গেল। 35 আর 10 বেশি, তাহলে এতটা গেল 45 মিটার। ও গেল 45 মিটার, কোথায় গেল? নর্থ, উপরের দিকে গেল। অ্যাট দ্য সেম টাইম বিট্টু ওয়াক্স 25 মিটার নর্থ। ওকে, বিট্টুর জন্য কালারটা আলাদা করে দিই। ওরা সেম পয়েন্ট থেকে স্টার্ট করেছিল, এই যে এখানে বলেছিল সেম পয়েন্ট। বিট্টু কী করলো? নর্থের দিকে গেল। কতটা গেল বিট্টু নর্থের দিকে? 25 মিটার। দেন টার্ন টু হিজ লেফট অ্যান্ড ওয়াক 15 মিটার। সে বাম দিকে ঘুরে 15 মিটার গেল, ঠিক আছে। এবার জানতে চেয়েছে হোয়ার ইজ বিট্টু নাও উইথ রেসপেক্ট টু দ্য পজিশন অফ অনু। এটা হচ্ছে প্রশ্ন। তার মানে জানতে চেয়েছে এই ডিস্টেন্সটা কত। ফার্স্ট অফ অল এই ডিস্টেন্সটা কত এটা জানতে চেয়েছে, আর জানতে চেয়েছে বিট্টুর পজিশনটা অনুর রেসপেক্টে কোথায়। তাহলে এই রেডটা ছিল অনু, আর এই এটা ছিল বিট্টু, ঠিক আছে। স্কাইটা ছিল বিট্টু, এটা মাথায় রাখবে। ওকে, এবার এই জায়গাটাতে বোঝার আছে, ঠিক আছে। কালারটা একটু চেঞ্জ করি। এটাও 15, তাই আর এখানেও 15 গেছে, মানে এই লাইন দুটো প্যারালালি রয়েছে। এটুকু ক্লিয়ার করছি, যেটুকু বলছি সেটুকু বোঝো প্রথমত, তারপর আমি তো আছি। যেটুকু বলছি প্রথমত তুমি সেটুকুই বুঝো, ঠিক আছে। দেখো এইখান থেকে এই পোর্শনটুকুটা কত? এই পোর্শনটুকুটা 35, তার মানে এটাও হবে 35, বাট পুরোটা কত? 45, তার মানে এইটুকুটা কত? 10, আর এইটুকুটা হয়ে গেল 35, তাহলে এই পুরোটা হয়ে গেল 45। এইটুকু বোঝাতে পেরেছি আশা করি। 10 আর 35 যোগ করে হলো কত? 45। তাহলে এই পুরোটা হলো 45, এবং এরা একা একা 10 এবং 35 এইভাবে ভাগ করেছে। ওকে, এবার দেখো এই পুরোটা হচ্ছে 25, তার মানে এখান থেকে আমি এটা বলতেই পারি যে এই পোর্শনটুকুটা এটা হচ্ছে 10, আর এইটা হচ্ছে 15। আচ্ছা, এইটা কেন 10 বললাম, এটা 10 বললাম, দেখো এটা 10 বলেছে তাই। তাহলে এইটুকুটা 15 হচ্ছে, কারণ 10 থেকে আমি যদি 25 বাদ দিই তাহলে 15 পড়ে থাকে। তাহলে এটা হলো কত? এটা হলো 15। তাহলে এই পোর্শনটুকুটা আর এই পোর্শনটুকুটা, মানে 1 মিনিট, এই পোর্শনটুকুটা আর এই পোর্শনটুকুটা তো সেম, তাহলে আমি বলতে পারি এটাও হচ্ছে 15, এটা হচ্ছে 15। ক্লিয়ার? তাহলে আমার উত্তর এ এবং ডি কেটে গেল, বি এবং সি এর মধ্যে আমার উত্তর হবে। বলেছে কার সাপেক্ষে বলেছিল? রেসপেক্ট, কার সাপেক্ষে বলেছিল? রেসপেক্ট টু দ্য পজিশন অফ অনু, অনুর সাপেক্ষে। তাহলে অনুর পজিশন হচ্ছে এইটা, এবং বিট্টুর পজিশন হচ্ছে এইটা, ঠিক আছে। কোথায় আছে? উপরের দিকে আছে, অনুর উপরে বিট্টু রয়েছে, তার মানে কি নর্থে আছে। তাহলে অপশান সি হবে আমার সঠিক উত্তর, কারণ এখানে নর্থ রয়েছে আর এখানে কি রয়েছে? সাউথ। তাহলে আমার এটা ভুল আর এটা ঠিক। ক্লিয়ার করতে পারলাম? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয় ভিডিওটা আরও একবার দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, স্কিপ করে চলে যাবে না। বারবার করে বলছি, এই প্রশ্নগুলোকে আমি সাজিয়েছি যাতে বেশি ক্লিয়ার হয়ে যায় সেই ভেবে। চলো নেক্সট অঙ্কে যাই।
নেক্সট অঙ্কে একটা চট করে নতুন একটা ট্রিক শিখিয়ে দিই, তাহলে তোমাদের এনার্জিটা আবার রিফিল হয়ে যাবে। এটা তোমরা প্রথমত ট্রাই করো, তারপর আমি একদম যেটা শর্ট ট্রিক্স মানে যেটা তুমি তুড়ি মেরে করবে সেটা শেখাবো। প্রথমে এটা ট্রাই করো, তারপর আমারটা দেখবে, ঠিক আছে? চলো, তার মধ্যে আমি যেটা দেখাবো হয়তো অনেকের হয়তো জানাও হতে পারে, আবার অনেকের কাছে নতুনও হবে। অবশ্যই অনেকের কাছে, বেশিরভাগ জনের কাছেই কিন্তু এটা নতুন হবে। হয়তো কয়েকজন আছো যাদের কাছে এই ট্রিক্সটা কিন্তু জানা, ঠিক আছে? চলো আমি করে দিই, আর তোমরা কিন্তু অবশ্যই পজ করে ট্রাই করো অবশ্যই এটা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে ট্রিক্সটা কতটা কার্যকরী। আমরা জানি এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। ক্লিয়ার? তাহলে আমরা সবসময় ক্লক ওয়াইজ এইভাবে ঘুরবো এই রকম অঙ্কের ক্ষেত্রে। কী রকম অঙ্কের ক্ষেত্রে? শ্যাডোওয়ালা অঙ্কের ক্ষেত্রে। শ্যাডোওয়ালা যখন অঙ্ক থাকবে তখন আমরা এরকমভাবে ক্লক ওয়াইজ ঘুরে কী লিখব? ইস্ট, সাউথ, ওয়েস্ট, নর্থ। ভালো করে বুঝে নাও কী লিখলাম, ইস্ট, সাউথ, ওয়েস্ট, নর্থ। এবার আমার দেখার জায়গা কিন্তু ওই দুটোই, ঠিক আছে? ইভিনিং আছে না মর্নিং আছে, আর কার সাপেক্ষে বলেছে। এখানে কি বলেছিল? লেফট অফ চুলবুল। আমাকে এই দুটো জিনিস দেখতে হবে, কার সাপেক্ষে আর কখন। ব্যাস, আর পুরো অঙ্ক পড়ার প্রয়োজন নেই। আমি কিন্তু এই অঙ্কটা পড়িনি, আমি না পড়েই কিন্তু যখনই দেখেছি এখানে শ্যাডো আছে তখনই কিন্তু না পড়ে অঙ্কটা শুরু করেছিলাম। এই ছোটো ছোটো জিনিসগুলোকে মাথায় রাখবে যে দাদা এখানে পড়েনি। কি দেখেছিল? ইভিনিং আছে কি মর্নিং আছে এটা দেখেছিল, আর দেখেছিল কার সাপেক্ষে কার পজিশন বের করতে বলেছে, বা কার সাপেক্ষে কার কোন দিকে ফেস করে রয়েছে সেটা বের করতে বলেছে। এটুকুই বের করতে বলেছিল। ওকে, তোমরা প্রত্যেকেই জানো সূর্য সন্ধেবেলা কখন থাকে? যখন অস্ত যায় সূর্য কখন থাকে? তখন ওয়েস্টের দিকে থাকে। এটা হয়ে গেল সূর্য। আমি খুব সুন্দর ছবি আঁকি, তোমরা জানোই, এই দেখো, দেখেছ? এটা হয়ে গেল সূর্য, ঠিক আছে? এবারে তোমার যে লেফট, এটা এবার তুমি ধরে নাও এটা তোমার পজিশন, এটা তোমার পজিশন তুমি ধরে নাও, ঠিক আছে? এবার কি বলো তো, লেফট কি রয়েছে? লেফট বলেছে লেফট অফ চুলবুল, এটুকু বুঝবে। লেফট অফ চুলবুল বলেছে, তার মানে চুলবুলকে তুমি এখানে রাখবে তোমার লেফটে, আর এবং তোমার রাইটে রাখবে তুমি বুলবুলকে। অ্যাম আই ক্লিয়ার? এখানে লেফট কথাটা রয়েছে, এটা হয়ে গেলে তুমি, ওয়েস্টে তুমি রয়েছো, এটা তুমি, যেটা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু তুমি, ঠিক আছে? এটা তুমি, তোমার এখানে আবার তুমি এবার দেখবে কী বলেছে, লেফট না রাইট। লেফট বলেছে, তাই তুমি লেফটকে চুলবুলকে রেখেছো। আচ্ছা, তুমি চুলবুলকেই কেন রেখেছো? কারণ এই লেফট কথাটা চুলবুলের সঙ্গে জড়িত, লেফট অফ চুলবুল বলেছে, সেই জন্য তুমি তোমার বাম দিকে চুলবুলকে রেখেছো এবং বাকি ডান দিকটাতে তুমি কিন্তু বুলবুলকে রেখেছো। এইভাবেই প্রত্যেকটা অঙ্ক হবে, আর এটাই শর্ট অ্যাপ্রোচ এবং 110% সঠিক অ্যাপ্রোচ, ঠিক আছে? কি বলেছে? ইন হুইচ ডিরেকশন বুলবুল ইজ ফেসিং। বুলবুলের ফেস কোন দিকে রয়েছে? দেখো তো, বুলবুল নর্থের দিকে ফেস করে রয়েছে, তাহলে নর্থ হবে আমার সঠিক উত্তর। চুলবুল কি সাউথের দিকে ফেস করে রয়েছে, তাহলে চুলবুলের ফেস কোন দিকে হবে? সাউথের দিকে হবে। অ্যাম আই ক্লিয়ার? আরও একবার বলে দেবো, এই অঙ্কগুলো যেহেতু আটকায় আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমত আমি এভাবে লিখে নেব, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ঠিক আছে? ক্লক ওয়াইজ ঘুরিয়ে আমি লিখব, ক্লক ওয়াইজ ঘোরাবো, ক্লক ওয়াইজ ঘোরাবো, ক্লক ওয়াইজ ঘোরাবো, বারবার বলছি মাথায় ঢুকিয়ে নাও, ক্লক ওয়াইজ ঘোরাবো। কী লিখব? ইস্ট, দেখো ক্লক ওয়াইজ ঘোরালে তাই প্রথমে ই, তারপরে এস পাওয়া যায়, তারপরে ডাব্লিউ পাওয়া যায়, তারপরে এন পাওয়া যায়, ঠিক আছে? ক্লিয়ার? এবার কি দেখব? এবার দেখব এখানে কি বলেছে, লেফট বলেছে না রাইট বলেছে? এখানে বলেছে লেফট। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখতে হবে, এখানে কি বলেছে, ইভিনিং না মর্নিং? এখানে ইভিনিং বলেছে, তাহলে ইভিনিংয়ে সূর্য কোথায় থাকে সেটা আমি এঁকে নেব। ক্লিয়ার করতে পারলাম? তারপরে দেখব লেফট বলেছে না রাইট বলেছে? এখানে লেফট বলেছে। আচ্ছা, লেফট কথাটা কার সাথে জড়িত? লেফট অফ চুলবুল, তাহলে চুলবুলের সাথে লেফট কথাটা জড়িত, ঠিক আছে? এটা হয়ে গেলে তাহলে তুমি যেখানে সূর্য, যখন যেখানে সূর্য থাকবে সেখানে তুমি তোমার পজিশনটা মার্ক করে নিও। লেফট অফ চুলবুল বলেছে, তাহলে তুমি তোমার লেফটে চুলবুলকে রাখবে আর তুমি তোমার রাইটে বুলবুলকে রাখবে। যেটা যার মাথার উপরে থাকবে সেটাই হবে তার ফেসিং সাইড, সেটাই হবে তার ফেসিং সাইড। চুলবুলের জন্য সাউথ এবং বুলবুলের জন্য এন। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। চলো নেক্সট অঙ্কে যাই।
এই অঙ্কটা করো, এটাও ভালো অঙ্ক। কি বলেছে, এ কার ট্রাভেলস 17 কিমি সাউথ, চলো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। প্রথমে কি বলেছে, প্রথমে ও 17 কিলোমিটার সাউথে গেল, 17 কিলোমিটার সাউথে গেল। জটিল অঙ্ক করার পর সহজ অঙ্ক করাটা ম্যান্ডেটরি, তাহলে ব্রেনটা কি হয়, চট করে অ্যাডাপ্ট হতে পারে। ঠিক আছে, এটা সহজ অঙ্ক। 17 কিলোমিটার সাউথে গেল, দেন টার্ন ইস্ট। আমি কি বলেছিলাম, গাড়ি থাকুক, মানুষ থাকুক, ঘোড়া থাকুক, বাঁদুর ইঁদুর যাই থাকুক, আমি এখানে ইস্ট ওয়েস্ট কোনোটাই তার সাপেক্ষে ধরবো না, আমি আমার সাপেক্ষে ধরবো। তার মানে এখানে কি বলেছে, দেন টার্ন ইস্ট অ্যান্ড ট্রাভেল 11 কিলোমিটার। আমি গাড়ির ইস্ট দেখবো না, আমি আমার ইস্ট দেখবো। আমার ইস্ট হচ্ছে এই দিকে, তার মানে এই দিকে ও 11 কিলোমিটার গেল। অ্যাম আই ক্লিয়ার? কি বলেছে, দেন টার্ন নর্থ, ওই একই কথা, দেন টার্ন নর্থ অ্যান্ড ট্রাভেল 9 কিলোমিটার। ওকে, 9 কিলোমিটার পাঠিয়ে দাও। ক্লিয়ার? অ্যান্ড লাস্টলি ইট টার্ন লেফট অ্যান্ড ট্রাভেল 11 কিলোমিটার, এবং শেষমেশ সে 11 কিলোমিটার বাম দিকে ট্রাভেল করলো। কি বলেছে, হোয়ার ইজ দ্য কার নাও রেফার টু দ্য স্টার্টিং পয়েন্ট। এটা ছিল তার স্টার্টিং পয়েন্ট, এবং গাড়িটা বর্তমানে এখানে রয়েছে। কালারটা একটু চেঞ্জ করি। এই যেহেতু এটা নয় সেহেতু এটাও নয়, এবং এই পুরোটা ছিল 17, তাহলে এই পোর্শনটুকুটা কত, 17 মাইনাস 9 অর্থাৎ 8। আর এটাও যেহেতু 11, এটাও সেহেতু 11, এটা তো বলেই দিয়েছিল, মানে এটা আর কি 11। ঠিক আছে, আর এটা কত পেলাম আমি, 8 পেলাম। এখানে ছিল স্টার্টিং পয়েন্ট, আর এটা হয়েছে এন্ডিং পয়েন্ট। ঠিক আছে, এখানে আর 17-র কোনো ভ্যালু নেই, 17টাকে কেটে দিলাম। ঠিক আছে, আমাকে কি জানতে চেয়েছে, হোয়ার ইজ দ্য কার নাও, বর্তমানে, বর্তমান সিচুয়েশান কিন্তু এইটা, বর্তমান পজিশন কিন্তু কারের এইটা, এবং আগের পজিশন কিন্তু এইটা। তাহলে কি, নিচের দিকে রয়েছে, এই যে নিচের দিকে রয়েছে। কতটা নিচে রয়েছে, 8 কিলোমিটার নিচে রয়েছে, সাউথ 8 কিলোমিটার সাউথে রয়েছে। এটাই অ্যান্সার। ক্লিয়ার করতে পারলাম? সহজ অঙ্ক, চাপের কিছু নেই। নেক্সট অঙ্কে চলো। এই অঙ্কটা তোমরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। ঠিক আছে, আমি এটা লিখে রাখলাম হোমওয়ার্ক। এই অঙ্কটা তোমরা করবে, স্ক্রিনশট তুলে নাও। ওকে, চলো নেক্সট অঙ্কে যাবে। আর একটা জিনিস বলে রাখি, এখানে 135 ডিগ্রিটা খেয়াল রাখবে, এখানে 0.5টা খেয়াল রাখবে। চলো নেক্সট অঙ্কে। আচ্ছা, এটা কি বলেছে করো। ভালো অঙ্ক, সহজ অঙ্ক, ইজি অঙ্ক। প্রথমত এখানে আমাকে করে নিতে হবে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। ঠিক আছে, কি বলেছে, আদিত্য এবং কুনাল স্টার্টিং ওয়াকিং ফ্রম এ পয়েন্টস সাইমনটেনিয়াসলি। ওই একই ব্যাপার, সেম পয়েন্ট থেকে ওরা পরপর হাঁটতে শুরু করেছে। আদিত্য মুভস টু দ্য ইস্ট অ্যান্ড ওয়াক ফর 2 কিলোমিটার। তাহলে কি করছে, আদিত্য প্রথমে 2 কিলোমিটার ইস্টে যাচ্ছে। ঠিক আছে, 2 কিলোমিটার ইস্টে গেল, এটা 2 আদিত্য। ঠিক আছে, দেন কুনাল মুভ টু হিজ সাউথ। ওকে কুনাল এটা চেঞ্জ করে দিই। দেন কী বলছে, কুনাল মুভ টু হিজ সাউথ অ্যান্ড ট্রাভেল 2 কিলোমিটার। ওদের স্টার্টিং পয়েন্ট তো এটাই ছিল, তাহলে কুনাল 2 কিলোমিটার সাউথে গেল। ঠিক আছে, তারপরে কি বলছে, আদিত্য টেক টার্ন অফ 90 ডিগ্রি ক্লক ওয়াইজ। ওকে, আদিত্যর জন্য লাল ছিল, তাহলে আদিত্য কী করলো, এখান থেকে 90 ডিগ্রি রাইট টার্ন নিল, এবং সে কতটা গেল, 2 কিলোমিটার। তাহলে এখানেও সে 2 কিলোমিটারই গেল। তারপরে কি বলছে, কুনাল টার্নস 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ। ওকে, কুনালের মুখ তো এই দিকে ছিল, তাহলে ওর 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ, 90 ডিগ্রি মানে হবে এই দিকে বা এই দিকে। অ্যান্টি ক্লক ওয়াইজ বলেছে, যেহেতু ও সাউথের দিকে মুখ করে যায়, তাই ওর অ্যান্টি ক্লক ওয়াইজ হবে এই দিক বরাবর। ঠিক আছে, এই দিকটা হবে না, এই দিকটা হবে না। ঠিক আছে, কতটা গেছিলো, সেও এখানে 2 কিলোমিটারই গেছিলো। তাহলে কি হলো, বর্তমানে ওরা সেম পজিশানে রয়েছে, এখানে রয়েছে আদিত্য এবং এখানে রয়েছে কুনাল, সেম পজিশানে রয়েছে। ওকে, কি বলেছে, হোয়ার উড দে বি ফাউন্ড ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। তাহলে কি বলেছে, যে তারা বর্তমানে স্টার্টিং পয়েন্টের কোন পজিশানে রয়েছে। স্টার্টিং পয়েন্ট ছিল এইটা, তাহলে কী করবো, এখানে এরকমভাবে দাগ টেনে নেবো, ইস্ট ওয়েস্ট নর্থ
সাউথ। হ্যাঁ, এভাবেই করবে, এতটাই সহজ, এতটাই ইজি। সাউথ ইস্ট, তাহলে ওরা কোথায় রয়েছে? সাউথ ইস্ট পোর্শনে রয়েছে। কে কে সাউথ ইস্টে রয়েছে? বোথ, দুজনেই সাউথ ইস্টে রয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে এ, বোথ ইন সাউথ ইস্ট ডাইরেকশন। ক্লিয়ার করতে পেরেছি আশা করি। চলো নেক্সট অঙ্কে, এবং এটা হচ্ছে লাস্ট অঙ্ক। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দেখে মাথা খারাপ হয়ে যাবে। এরকম অঙ্ক দেখে পড়ার কোনো কারণ নেই, একদম পড়তে যাবে না। পড়ার কারণ নাই মানে একদম পড়তে যাবে না। কী করবে? ক্লকওয়াইজ লিখবে আর অ্যান্টি ক্লকওয়াইজ লিখবে, আর কিচ্ছু না। এরকম কলাম বানাবে আর যোগ করবে, আর কিচ্ছু না। হি টুকস 45 ডিগ্রি ক্লকওয়াইজ, ওকে। তারপরে কি বলছে? ফলোড বাই 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, ওকে। তাহলে এখানে 90। তারপরে কি বলেছে? অ্যান্ড হি স্ট্যান্ড দেয়ার ওয়াল, আচ্ছা 45 ডিগ্রি, বাট তার আগে কী বলেছে? দুবার 45 নিয়েছে, দুবার 45 মানে 90। ক্লিয়ার? তারপরে কি বলেছে? 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। আর কিছু বলেছে? আর কোনো অ্যাঙ্গেল নাই। কি বলেছে? ইন হুইচ ডিরেকশন হি ইজ ফেসিং রাইট নাও, বর্তমানে সে কোন দিকে মুখ করে রয়েছে। দেখো, এই 45-এর সঙ্গে এই 90 যোগ করলে যা হবে, এই 45-এর সঙ্গে এই 90 যোগ করলে যা তাই হবে, তাহলে অর্থাৎ কাটাকাটি হয়ে গেল। ঠিক আছে, তাহলে কিচ্ছু পড়ে থাকলো না। তাহলে সে যেই দিকে মুখ করেছিল সেই দিকেই সেই বর্তমানে মুখ করে আছে, মানে সে ঘোরাঘুরি করে ওই একটা পজিশনেই তার মুখ রয়েছে। ক্লিয়ার? তাহলে সে প্রথমে কোন দিকে মুখ করেছিল? নর্থ ফেসিং ছিল, তাহলে আমার অ্যান্সারও হবে নর্থ। ক্লিয়ার? তাহলে আজকে এই ছিল 10টা কোশ্চেন, তার মধ্যে একটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, 9টা টাইপ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করব প্রত্যেকে ওই হোমওয়ার্কটাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং কোনো টাইপ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, বা কোনো অঙ্ক যদি তোমাদের মানে আজকের করানো অঙ্কগুলোর মধ্যে যদি কোনোটা বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই তোমরা কিন্তু সেটাকে জানাবে যে হ্যাঁ এই অঙ্কটা বুঝতে আমাদের অসুবিধা হয়েছে, কোন জায়গাটাতে হয়েছে সেটাও বোঝাবে। আমি পরের যেটা মানে প্র্যাকটিস সেশন নিয়ে আসবো এই ডিরেকশানের উপরে, সেই ক্লাসে কিন্তু আমি সেটাকে ক্লিয়ার করব। ঠিক আছে? আর আরও একবার বলে রাখি, আমি একটা প্লেলিস্ট ওপেন করছি, যে প্লেলিস্টের এটা হচ্ছে আজকের ফার্স্ট ক্লাস, এবং আস্তে আস্তে এই প্লেলিস্টে আমি প্রত্যেকটা রিজনিংয়ের অঙ্ক রাখবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরও একটা কথা, ক্লাসটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এখন অবধি 5000 পৌঁছয়নি, এতদিন হয়ে গেল, এখন অবধি 5000 তোমরা করতে পারলে না। যাই হোক, আমারও হয়তো কিছু গাফিলতি ছিল, আমিও ভিডিও দিচ্ছিলাম না, আর তোমাদের তো অবশ্যই রয়েছেই হয়তো কারোর ক্ষেত্রে যে এখন অবধি মানে রীতিমতো আমার ডেইলি আমার ক্লাস করো অথচ সাবস্ক্রাইব করো নি, এরকম অনেকজন আছে, আমি দেখতে পাই আর কি অ্যানালিটিক্সে। তো যাই হোক, আজকে এই ছিল অ্যানালাইসিস। চলো পরের দিন আবার আসবো নতুন একটা টপিক নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।